আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের মালতি তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি একটি পাত্র নিয়েছি, পরিমাণ মতন আটা নিয়ে নিব। আপনারা এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমি আটাটা মুঠ পাকিয়ে দেখে নিচ্ছিলাম আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স হয়েছে কিনা। এরকম হলে চাপ দেওয়ার পরে যদি ঝোড়া ঝোড়া হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন আটার সাথে তেলটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। তারপর সুন্দর একটি ডো বানিয়ে নিতে হবে। এই তো সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি, মিডিয়াম রেখেছি। অফ ক্যামেরায় আমি একটি রুটি বেলে নিয়েছি। বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। এখন একটি ছুরির সাহায্যে এটাকে চিকন করে কেটে নিব। বেশি চিকন করব না, আপনারা যেই রকম পরিমাণ খাবেন সেই রকম পরিমাণ এটাকে কেটে নিবেন। এখন আমি একটু কোনাকুনি কেটে নিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। এই তো সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল সামান্য পরিমাণ গরম করে নিয়েছি। টুকরো করে রেখেছিলাম মালতিগুলো, সেগুলো এখন দিয়ে দিব। এইগুলো আমি নাড়ার উপরে রাখবো, তাহলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে। দেখতেই পারছেন কালারটা কিন্তু চলে এসেছে। আপনারা যদি এটা আরেকটু ক্রিস্পি ভেজে নিতে চান তাহলে ভেজে নিবেন, আমি আর ভাজবো না। এখন একটি স্ট্যান্ডার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আরেকটি পাত্রে আমি খেজুরা গুড় দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। এই তো গুড়টা গলে গিয়ে সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে। এইখানে আমি একদম সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম। আর গুড়টা কিন্তু পাক চলে এসেছে। ভেজে রেখেছিলাম যেই নিমকিগুলো, সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখন এটা বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। একদম মিডিয়াম আঁচে এটাকে করে নিতে হবে। এই তো পাক দেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর ঠান্ডা হলে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম মালতি। এই মালতি কিন্তু একদম দোকানের মালতির থেকেও অনেক বেশি ভালো হয়েছে। গুড়ের মালতি খেতে আমার কাছে দারুণ লাগে, সাথে চিনিরটাও ভালো লাগে। তো আপনারাও একদিন এইভাবে শর্টকাটে মালতি বাসায় তৈরি করে নেবেন। আর এটা বাচ্চাদের দিলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।